সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ওয়ানের ওনারশিপ রিভিউ ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখবেন এর রিয়েল রেঞ্জ কত, আর এই স্কুটিটা চার্জ করতে কত সময় লাগে বা কত খরচই বা হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 9000 কিলোমিটার চালানোর পর ব্যাটারি পারফরমেন্স কেমন, কি প্রবলেম ফেস করেছি, সার্ভিসিং এক্সপিরিয়েন্স কেমন, আর পেট্রোল স্কুটার ছেড়ে ইলেকট্রিকে শিফট করে সত্যি কি টাকা বাঁচছে, আর যদি আবার স্কুটার কিনতে হয় আমি কি সিম্পল ওয়ানই কিনবো। তো সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও বানাতে মোটিভেশন করে। আমি এই সিম্পল ওয়ানের 5 কিলোওয়াট 11 মার্চ 2026 কিনেছিলাম। এখনো পর্যন্ত প্রায় 9000 কিলোমিটার চালিয়েছি। তো প্রথমে খুব কুইকলি স্কুটারটা সম্পর্কে বলে দিই। আমারটা হলো সিম্পল ওয়ানের 5 কিলোওয়াট। এতে 6টা রাইডিং মুড রয়েছে: ইকো এক্স, ইকো, রাইড, এয়ার, সনিক এবং সনিক এক্স। কোম্পানি যে 265 রেঞ্জের ক্লেম করে সেটা তাদের ইকো এক্স মোডের আইডিসি রেঞ্জ, আর কোম্পানির রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ ফিগার প্রায় 190 কিলোমিটারের আশেপাশে। আমি ডেইলি ইউসেজে মোস্টলি এয়ার মোডেই চালাই, আর প্রায় সবসময় পিলিয়ন থাকে। তাই এবার স্পেসিফিকেশন নয়, আমার নিজের ইউসেজে বাস্তবে কতটা রেঞ্জ পাচ্ছি সেটাই দেখি। রিয়েল রেঞ্জ, আমার বাড়ি থেকে অফিস প্রায় 27 কিলোমিটার, অর্থাৎ প্রতিদিন যাওয়া আসা মিলিয়ে প্রায় 54 কিলোমিটার। আমি এই জার্নি সাধারণত পিলিয়ন নিয়ে এয়ার মোডেই করি। 54 কিলোমিটার চালানোর পর সাধারণত ব্যাটারিতে 71 থেকে 73% ব্যাটারি থেকে যায়, মানে 54 কিলোমিটারে প্রায় 27 থেকে 29% ব্যাটারি খরচ হচ্ছে। এই হিসেব অনুযায়ী আমার রেগুলার ডেইলি ইউসেজে মোটামুটি 190 কিলোমিটারের আশেপাশে রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ পাওয়ার হিসাব আসে। এর সঙ্গে কোনো দিন কোম্পানির এক্সট্রা কাজে 10 থেকে 15 কিলোমিটার বা অন্য কোনো রাইড হলেও আমার নর্মাল ইউসেজে রেঞ্জ নিয়ে বড় কোনো সমস্যা হয়নি। তবে এটা 100 থেকে 0%-এর ডেডিকেটেড রেঞ্জ টেস্ট নয়, এটা আমার রেগুলার ওনারশিপ এক্সপিরিয়েন্স। আর আমার ইউসেজ অনুযায়ী বললে প্রায় 190 কিলোমিটার রেঞ্জ যথেষ্ট ভালো। এবার দেখি এই রেঞ্জ পেতে চার্জ হতে কতটা সময় লাগে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 ঘন্টায় মোটামুটি 10 থেকে 12% ব্যাটারি চার্জ হয়। যেমন 70 থেকে 100% চার্জ করতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আমি যদি সকাল 6টার নাগাদ চার্জে বসাই তাহলে 10টার আশেপাশে সাধারণত 100%-এর কাছাকাছি হয়ে যায়। আমার ডেইলি অফিস কমিউটের জন্য এটা ম্যানেজেবল। তবে লং রাইডের ক্ষেত্রে চার্জিং আগে থেকে প্ল্যান করা ইম্পর্টেন্ট। এবারে আসি একবার ফুল চার্জ করতে খরচ কত, মানে 0.4 চার্জিং কস্ট বা টোটাল রানিং কস্ট। একবার ফুল চার্জ করতে আমার ইলেকট্রিসিটি কস্ট মোটামুটি 30 থেকে 35 টাকা। আমার যেহেতু ডেইলি 30% খরচ হয় ব্যাটারি অ্যাভারেজে, সেই তুলনায় 8 থেকে 10 টাকা আমার পার ডে ইলেকট্রিসিটি খরচ হয়। শুধু ইলেকট্রিসিটি কস্ট দেখলে অবভিয়াসলি রানিং কস্ট অনেক কম, কিন্তু ইলেকট্রিক স্কুটার মানেই শুধু ইলেকট্রিক কস্ট নয়, এখানে সার্ভিসিং, ব্রেক শু, মেনটেনেন্স এবং অন্যান্য রিপেয়ার খরচও আছে। তাই আমার 9000 কিলোমিটারে চার্জিং প্লাস সার্ভিসিং প্লাস মেনটেনেন্স সব মিলিয়েই অ্যাকচুয়াল কত খরচ হয়েছে সেটা সবশেষে হিসাব করে দেখব, তাহলেই আসল সেভিংটা বোঝা যাবে। 0.5 পেট্রোল ভার্সেস ইলেকট্রিক। আমি আগে টিভিএস রাইডার চালাতাম। আমার রাইডারে পেট্রোল কস্ট মোটামুটি 2 টাকা পার কিলোমিটার পড়তো, তাই 9000 কিলোমিটারে পেট্রোল কস্ট প্রায় 18,000 টাকা পড়তো, আর মেনটেনেন্স কস্ট মোটামুটি 3 থেকে 4000 টাকা। তো সিম্পল ওয়ানের ইলেকট্রিসিটি কস্ট তার থেকে অনেক কম, কিন্তু এখানেও ইলেকট্রিসিটি সেভিং দেখছি না। সার্ভিসিং, ব্রেক শু এবং মেনটেনেন্সের খরচও ধরতে হবে। তাই শেষের ক্যালকুলেশনে পেট্রোলের 18,000 প্লাস মেনটেনেন্স এর সঙ্গে সিম্পল ওয়ানের অ্যাকচুয়াল টোটাল রানিং কস্ট কম্পেয়ার করব, সেখানেই বোঝা যাবে বাস্তবে কত টাকা সেভ হচ্ছে। এবার চলে আসি 0.6 ব্যাটারি পারফরমেন্স আফটার 9000 কিলোমিটার। প্রায় 9000 কিলোমিটার চালানোর পর ব্যাটারি পারফরমেন্স কেমন। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী পারফরমেন্স এখনও নতুন অবস্থার মতোই ভালো আছে। রেঞ্জের ক্ষেত্রে বড় কোনো ডিফারেন্স আমি ফিল করছি না, তবে আগের তুলনায় ব্যাটারি 1-2% একটু তাড়াতাড়ি ড্রেন হচ্ছে বলে মনে হয়। 9000 কিলোমিটারের পর সামান্য ফাস্টার ড্রেন হওয়াটা আমার কাছে খুব আনইউজুয়াল নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এখনও কোনো বড় ব্যাটারি ইস্যু হয়নি, তাই ব্যাটারি পারফরমেন্স নিয়ে আমি পার্সোনালি স্যাটিসফাইড। 0.7। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনে, আমার স্কুটারে কি প্রবলেম হয়েছে। প্রথমত রেয়ার ব্রেক শু। প্রতি 2000 কিলোমিটারের আশেপাশে রেয়ার ব্রেক শু চেঞ্জ করার দরকার পড়ে। এখনো পর্যন্ত 9000 কিলোমিটারে আমি 4 বার রেয়ার ব্রেক শু চেঞ্জ করেছি। সামনেরটা তুলনামূলকভাবে কম লাগে, আমার কাছে এটা একটু ডেফিনিট নেগেটিভ পয়েন্ট। দ্বিতীয়ত বেল্ট। একদিন চলন্ত অবস্থায় স্কুটারের বেল্ট ছিঁড়ে যায়, তখন
রানিং কিলোমিটার ছিল 7,000-এর কাছাকাছি, তবে শোরুম ওয়ারেন্টি ক্লেমের মাধ্যমে ফ্রি অফ কস্টে ঠিক করিয়ে দিয়েছে। তৃতীয়ত, ডিসপ্লে হোয়াইট মার্ক। প্রথম সার্ভিসিং এর পর ডিসপ্লের ভিতরে একটা হোয়াইট মার্ক দেখা যায়। শোরুম থেকে বলেছে 10,000 কিলোমিটার সার্ভিসিং এর সময় আবার চেক করবে, আর মার্কটা না সরলে ডিসপ্লে চেঞ্জ করে দেবে। চতুর্থত, ডিসপ্লে ব্ল্যাক। মাঝে মাঝে কি অন করার পরেও ডিসপ্লে ব্ল্যাক থাকে, যদিও স্কুটার চালানো যায়। শোরুম থেকে রিফ্রেশ বা রিসেট করার জন্য একটা প্রসেস বলে দিয়েছেন, আমি সেটা সপ্তাহে একবার করে করি, তবুও মাঝে মাঝে ইস্যুটা হয়। আমার ধারণা এটা কোনো সফটওয়্যার গ্লিচ হতে পারে। পঞ্চমত, ইন্ডিকেটর। একদিন ফ্রন্ট ইন্ডিকেটরের একটা পয়েন্ট ম্যাল ফাংশন করে কন্টিনিউয়াসলি অন হয়ে গিয়েছিল। শোরুমের ওয়ারেন্টির মাধ্যমে ফ্রি অফ কস্টে ঠিক করে দিয়েছে, আর একটা ছোট্ট লাইট ফিটিং এরও সমস্যা পরে ঠিক করে দিয়েছে। তবে একটা কথা, এখনো পর্যন্ত বড় কোনো ব্যাটারি বা মোটরের ফেইলিওর আমার হয়নি। পয়েন্ট 8, আমার সাজেশন টু সিম্পল এনার্জি। আর দুটো বিষয়কে আমি প্রবলেম বলবো না, এগুলো আমার সাজেশন। পিলিয়নের জন্য একটা প্রপার ফুটরেস্ট যদি ডিফল্ট ভাবেই থাকতো তাহলে ভালো হতো, কারণ পিছনে বসা মানুষের পা রাখার জায়গাটা আমার কাছে একটু সংকীর্ণ। আর স্কুটারের ডাবল স্ট্যান্ড থাকলে ডেইলি ইউসেজ এবং মেনটেনেন্সের সময় আরো কনভিনিয়েন্ট হতো। সিম্পল এনার্জি এর কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফিউচার মডেলে এই দুটো বিষয় কনসিডার করার রিকোয়েস্ট থাকলো। পয়েন্ট 9, সার্ভিসিং এক্সপিরিয়েন্স। এবার চলে আসি সার্ভিসিং এক্সপিরিয়েন্সে। এখানে আমি অনেস্টলি বলবো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। স্টাফ থেকে ম্যানেজমেন্ট সবাই খুব ভালো ব্যবহার করেছে। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী সার্ভিসিং এ যদি রেটিং দিতে হয় তাহলে 10 আউট অফ 10 দেবো। প্রথম সার্ভিসিং প্রায় 5,000 কিলোমিটারের সময় করিয়েছিলাম, তখন মোটামুটি 1100 থেকে 1200 টাকার মতো খরচ হয়েছিল। এর মধ্যে সার্ভিসিং কস্ট প্রায় 800 এর আশেপাশে, আর রেয়ার ব্রেক শু এর আলাদা কস্ট ছিল। আর বেল্ট এবং ইন্ডিকেটরের মতো ওয়ারেন্টি রিলেটেড কাজগুলো ফ্রি অফ কস্টে করে দিয়েছে। তাই প্রবলেম থাকলেও আফটার সেলস সাপোর্ট নিয়ে আমার এক্সপিরিয়েন্স পজিটিভ। পয়েন্ট 10, লং রাইড এবং হিল এক্সপিরিয়েন্স। আমার চ্যানেল যেহেতু ট্রাভেল নিয়ে, তাই সিম্পল ওয়ান নিয়ে লং রাইড এক্সপিরিয়েন্সটাও বলি। আমি এটা নিয়ে বেশ কয়েকবার পাহাড়ে গিয়েছি, আর সত্যি বলতে গেলে হিল পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে। পাহাড়ে ব্যাটারি ন্যাচারালি একটু দ্রুত ড্রেন হয়, কিন্তু আপেল পারফরমেন্স নিয়ে আমার বড় কোনো সমস্যা হয়নি। পিলিয়ন নিয়েও ভালোভাবে উঠেছে। অনেক সময় বোঝাই যায় না যে আমি ইলেকট্রিক স্কুটার নিয়ে পাহাড়ে উঠছি, তাই ডেইলি কমিউটের পাশাপাশি ওকেশনাল লং রাইড এবং হিল রাইডের জন্য এটা আমার কাছে ক্যাপেবল। শুধু লং রাইডে রেঞ্জ এবং চার্জিং আগে থেকে প্ল্যান করে যেতে হবে। পয়েন্ট 11, ইউজফুল ফিচার। এবার সিম্পল ওয়ানের কিছু ফিচার যেগুলো সত্যি ইউজফুল লাগে। এর নিজস্ব মোবাইল অ্যাপ আছে। বাড়িতে বসেই স্কুটারের লোকেশন, টোটাল রানিং কস্ট, ব্যাটারি পার্সেন্টেজ এবং চার্জিং স্ট্যাটাস দেখতে পারি। চার্জিং এর সময় কত শতাংশ হয়েছে, আনুমানিক কতক্ষণ পরে চার্জিং কমপ্লিট হবে সেটাও দেখতে পারি। কেউ স্কুটার নিয়ে গেলে লাইভ লোকেশন ট্র্যাক করতে পারি। স্পিড লিমিট সেট করারও সুবিধা আছে। আর ডিসপ্লেতে বিল্ড ইন নেভিগেশন রয়েছে, যেটা ব্যবহার করে লোকেশন সার্চ করে নেভিগেশন নেওয়া যায়। আমার কাছে এগুলো শুধু স্পেসিফিকেশন নয়, আমি রেগুলার ইউসেজে এগুলো ব্যবহার করি। পয়েন্ট 12, এবার একদম শর্ট করে 9,000 কিলোমিটারের পরে আমার চোখে ভালো এবং খারাপ দিকগুলো বলি। ভালো দিক, রেঞ্জ ভালো, রানিং কস্ট কম, পারফরমেন্স এবং হিল রাইডিং ভালো, স্মার্ট ফিচার ইউজফুল, আর আমার সার্ভিসিং এক্সপিরিয়েন্স খুব ভালো। এবারে চলে আসি খারাপ দিক। রেয়ার ব্রেক শু খুব দ্রুত ওয়্যার হচ্ছে, মাঝে মাঝে ডিসপ্লে ইস্যু হয়, একবার বেল্ট ফেলিওর হয়েছে, আর লং রাইডে চার্জিং প্ল্যানিং করতেই হবে। তাই স্কুটারটা ভালো কিন্তু পারফেক্ট নয়। এবারে চলে আসি পয়েন্ট 13, কার জন্য সিম্পল ওয়ান। আপনার ডেইলি রানিং বেশি হলে, হোম চার্জিং এর সুবিধা থাকলে এবং রানিং কস্ট কমাতে চাইলে সিম্পল ওয়ান অবশ্যই কনসিডার করতে পারেন। আমার মতো ওকেশনাল ট্রাভেল বা হিল রাইড করলেও এটা ক্যাপেবল। কিন্তু আপনি যদি এমন ভেহিকেল চান যেখানে কয়েক মিনিটে ফুয়েল নিয়ে আবার চলে যাবেন, তাহলে পেট্রোল এখনো বেশি কনভিনিয়েন্ট। অর্থাৎ শেষ পর্যন্ত ডিসিশনটা আমার ইউসেজের প্যাটার্নের ওপর। পয়েন্ট 14, ফাইনাল সেভিং ক্যালকুলেশন। এবার আসি সেই হিসাবটায়। 9,000 কিলোমিটারে আমার টিভিএস রাইডারে পেট্রোল কস্ট হতো প্রায় 18,000 টাকা এবং সার্ভিসিং কস্ট 3 থেকে 4,000 টাকা। এখন সিম্পল ওয়ানে আমার ইলেকট্রিসিটি প্লাস সার্ভিসিং প্লাস ব্রেক শু প্লাস অন্যান্য মেনটেনেন্স কস্ট মিলিয়ে মোট খরচ দাঁড়িয়েছে প্রায় 3,770 টাকা। অর্থাৎ 9,000 কিলোমিটারে আমার অ্যাকচুয়াল সেভিং প্রায় 17,000 টাকা। এটাই আমার মতে পেট্রোল থেকে ইলেকট্রিকে শিফট করার সবচেয়ে প্র্যাকটিক্যাল বেনিফিট। শুধু ইলেকট্রিসিটি কত সস্তা সেটা নয়, সব খরচ বাদ দেওয়ার পরেও কতটা সেভ হচ্ছে সেটাই আসল। পয়েন্ট 15, ফাইনাল ভার্ডিক্ট। সবশেষে আমি আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে। প্রায় 9,000 কিলোমিটার চালানোর পর সিম্পল ওয়ান কি ওর্থ বাইং? আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী হ্যাঁ, তবে সবার জন্য নয়। আমার ডেইলি রানিং বেশি, হোম চার্জিং আছে এবং রানিং কস্ট কম। এই কারণেই আমার জন্য সিম্পল ওয়ান প্র্যাকটিক্যাল।
রেঞ্জ ভালো, ব্যাটারি পারফরমেন্স ভালো, হিল পারফরমেন্স ভালো এবং সার্ভিসিং এক্সপিরিয়েন্সও ভালো। অন্যদিকে রেয়ার ব্রেক শুয়ের ওয়্যার, ডিসপ্লে ইস্যু, বেল্ট ফেলিওর এবং চার্জিং প্ল্যানিং, এই বিষয়গুলোও মাথায় রাখতে হবে। তবুও সব কিছু মিলিয়ে আমার 9000 কিলোমিটারের ওনারশিপ এক্সপিরিয়েন্স পজিটিভ। আর আজ যদি আমাকে আবার নতুন করে স্কুটার কিনতে বলা হয়, আমি আবার সিম্পল ওয়ানই কনসিডার করব, কারণ আমার ডেইলি ইউসেজ, রেঞ্জ, রানিং কস্ট, পারফরমেন্স আর ট্রাভেল এক্সপিরিয়েন্স সব মিলিয়ে আমার জন্য এটা এখনও প্র্যাকটিক্যাল। তো এটাই ছিল আমার প্রায় 9000 কিলোমিটারের সিম্পল ওয়ানের 5 কিলোওয়াটের ওনারশিপ এক্সপিরিয়েন্স। কোম্পানি থেকে স্পেসিফিকেশনের পাশাপাশি আমার নিজের রিয়েল রেঞ্জ, চার্জিং কস্ট, প্রবলেম, সার্ভিসিং এবং ট্রাভেল এক্সপিরিয়েন্স সব কিছুই অনেস্টভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আপনি যদি সিম্পল ওয়ান কেনার কথা ভাবেন, আশা করি এই ভিডিওটা আপনার ডিসিশন নিতে হেল্প করবে। ভিডিওটা ইউজফুল লাগলে লাইক করে দিন, আর এমন রিয়েল ওনারশিপ রিভিউয়ের পাশাপাশি নর্থ বেঙ্গলের ট্রাভেল ব্লগ দেখার জন্য দ্য শিলিগুড়ি রাইডার অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, রাইড সেফ।